যতদূর সম্ভব এই বাড়িটাই। তা দাঁড়ায় রেছিস কেন? ডাক ভাই। ও কাকা, কাকা বাড়িতে আছো? আরে ও কাকা। বলি কি হয়েছে, চেঁচাচ্ছ কেন? আর কাকা বলবেন না, আমাদের ভীষণ দুঃখের যন্ত্রণার জ্বালা আমরা বাঁচছি না। কি দুঃখ যন্ত্রণা শুনি? মানে বলছি কি, একটা মেয়ের ফটো দেখাবে, এই ফটোটা দেখে বলো তুমি চেনো কোন ঘর কি না সেটা একটু বলো। কই দেখি দেখি। ও এই ফটোটা, তো সেই গুদমের মেয়ে। বলছি কাকা, বাড়িটা কোথায়? এই তো বাড়ি তোমরা ছেড়ে যাইছো, সামনে যে বাড়িটা ছিল ওই বাড়িটা। তাই তো ভাবছিলাম, ওই বাড়ির পাশ দিয়ে যখন আসছি কিরকম আমার পরানটা ধক 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 করছিল। তা বাপু, এই মেয়ের বিয়ে আইছো নাকি? এই মেয়ের বিয়ে তো কালকে। এ কালকে মানে? আরে ছেলে আমেরিকায় চাকরি করে, তাই তাড়াতাড়ি চলে যাবে তো আমেরিকায়, তাই ঘপাঘপ বিয়ে হয়ে যাচ্ছে। শুনেছিলাম মেয়েটা নাকি আবার ওই সিনেমার আর্টিস্ট হতে যাচ্ছে, তার জন্য আর কি এই বাইরে পড়াশোনা করছিল। এখন দেখি পট করে আমেরিকায় বিয়ে হয়ে যাচ্ছে, ভালো ছেলে পেয়েছে তো। তুমি ছেলে দেখিছো? ছেলে দেখা লাগে নাকি? টাকা পয়সা হলে সব ভালো। শুনতেছি ওর বাপরে নাকি ইংলিশ মাল খাওয়াচ্ছে, ডেরি বড় বিদেশি মাল আনিয়ে এনে খাওয়াচ্ছে। ওর বাপ কি এটা মাতাল? মাতাল মানে হদ্দ মাতাল, মদ পালি আর কিছু দরকার নেই। ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। হাগুদা চলো, কাজ হয়ে গেছে। বলছি কি বাবা, তোমরা কারা? আরে ওই মেয়েটা যে সিনেমায় অ্যাক্টিং করছিল, সেই সিনেমার অ্যাক্টিং এর হিরো আমরা, বুঝতে পেরেছো? কি যে বলো বাবা, আমরা কিছু বুঝি না। অত যদি বুঝতে, মাথার চুলগুলো এমনি উঠে যেত না। যা করেছো অনেক ভালো করেছো, উপকার করেছো। এখন ঘরে যাই কেতামুড়ি দিয়ে শুয়ে পড়ো, যাও। হ্যাঁ হ্যাঁ বাবা, আমি কি করলাম? ভালো সংবাদ দেছো না, কালকে বিয়ে, আর কি করবা? দেখতে পাচ্ছ না আমার বন্ধুরা কাঁদতেছে। হ্যাঁ হ্যাঁ, তাতে আমার কি দোষ? ভালোবাসা কি জিনিস তুমি কি বুঝবা? আজকালকার ছেলেবেলে যা করে আমি কিছু বুঝিও না রে বাবা। চল রে ফুটো, তাড়াতাড়ি চল। এই তাড়াতাড়ি হাঁটিস না কেন? তোর কি মাজায় কি বাতের ব্যথা হয়েছে নাকি? হ্যাঁ, বলছি তুমি কি করে জানলে আমার বাতের ব্যথা হয়েছে? দেখ সকাল সকাল দাঁত কেলাস না, এমনিতে অনেক টেনশনে আছি। চল চল চল। এমনি টেনশনে যারা বাঁচতেছি না, উপর তো দাঁত কেলাচ্ছে। আর কি বলবো, সত্যি না মাইরি। জানু, এই কি হাগুর মতো আওয়াজ শুনলাম যে। জানু, হাগু তুমি এসেছো? হাগু, তুমি আমার ছেড়ে চলে আসলে, একটা কথা বললেও না জানু। হাগু, আমার সাথে বিশাল বড় একটা ট্র্যাজেডি হয়ে গেছে হাগু। কি গো, কি হয়েছে বলো? তোমাদের বাড়ি বসেছিলাম, পেপার পড়ছিলাম, তখন ওই নগেন কাকা এসে বললো যে তোমার দিদিমার শরীর খারাপ, হয়তো বা বাঁচবে না। আমি সঙ্গে সঙ্গে চলে আসলাম, মোবাইলটাও তোমাদের বাড়ি ফেলে আসলাম। তারপরে এসে দেখি মানে সব ঠিকঠাক আছে। আমার বিয়ে দেওয়ার জন্য নাটক করে আমাকে শুধু শুধু এনেছে। তোমার কি ইচ্ছা, বিয়ে করার ইচ্ছা আছে? না হাগু, আমি শুধু তোমায় ভালোবাসি, তোমায় চাই। টুম 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 টুম। কি বৌদি, কেমন আছো? ভালো নেই গো, ভালো নেই। তো চলে আসলে আমাদের একটু বলে আসতে হয় না, একবার ফোন করে আসতে হয় না? আমরা বাজারে গেছিলাম, 5টা মিনিট দাঁড়াতে পারতে। আরে বাবা, আমার তখন মাথায় কাজ করছিল না। বলছে বাড়ির লোক ভালো নেই, যে কোনো সময় মারা যাবে দিদিমা, এর জন্য আমি মানে একদম ছটাছট চলে এসেছি। তা একটা ফোন তো করতে পারতে। আরে আমার ফোন ওই তো খাটের পরে রেখে চলে আসছি, কিন্তু বাড়ি তো ফোন নেই। আমরা যখনই ফোন করছি সুইচ অফ বলছে। আমার মনে হয় সব কালনাগিনীর কাজ, কালনাগিনীর সামনে আমি ফোনটা রেখে এসেছি। বাড়ি গিয়ে আজকে মালটার হদ্দ কেলান কেলাবো। বলছি কি, এখন আমার কালকে বিয়ে দিয়ে দেবে ওই আমেরিকার ছেলেটার সঙ্গে, যে করে হোক ফুটো বাঁচাও আমায়। ও নিয়ে তুমি কোনো টেনশন করো না বৌদি, ফুটো যেখানে হাজির সেখানে সব কাজ গড়বড়। আর বলো না, আমার বাবাটাই মানে জোর করে আমায় বিয়ে দিচ্ছে। আর তোমার বাপরে সেটেলমেন্ট করে দিছি। সেটেলমেন্ট করে দিছো মানে? তোমার বাবারে বাংলার পেটিতে বসিয়ে দিয়েছি, শুধু বাংলার বাংলা খাচ্ছে। কি বলো? কি করেছিস রে ফুটো? আরে বৌদির বাবা মানে তোমার শ্বশুর বাংলা বিশাল ভালোবাসে, তাই একটা বাংলার একটা ফ্যাক্টরি দিয়ে দিলাম। এখন বসে বসে বাংলায় চুমুক দিচ্ছে। সত্যি না মাইরি ফুটো, তোমার মাথায় যা বুদ্ধি তা বলে বোঝানো যাবে না। কিন্তু এই বিদেশি মালটা ও একদম আমার পিছনে লেগে আছে, বিয়ে করবেই করবে। আমি বললাম আমার বয়ফ্রেন্ড আছে, তো বলছে কি আমি তাও করব। ও বিদেশি মাল সব আমি ঠিক করতে পারি, কোনো চাপ নেই। কোথায় সে মালটা, কোথায় কোথায় গেছে? কোন বাজারে ঘাটে গেছে? বিয়ে ছাড়া তো কাজ বাজ করছে, জামা কাপড় কিনছে। বিয়ে তো হবে আমার সাথে, কি করবো তো শোনা? করবো মানে আমি বিয়ে করলে শুধু তোমারই করবো। এতদিন পরে বৌদি একটা কাজের কথা বলিস, শুনে মনের ভিতরে একটু সুরসুরি লাগতেছে আমার। তা বলছি আমার দিদিমাটাকে একটু পটাতে হবে। ও বুড়িটাও চাচ্ছে যে আমার এই বিদেশে বিয়ে হোক। এক কাজ করো, তোমার দিদিমারে ডাকো। দাঁড়াও ডাকছি। দিদা, ও দিদা। কি হয়েছে রে নাতি, ডাকছিস কেন আমায়? এসব কারা এসেছে? এগুলো আমার বন্ধু, তুমি একটু কথা বলো দেখি, আমি এদের জন্য একটু জলখাবার নিয়ে আসি। কারা বাবা তোমরা? কারা আর হবো দিদিমা, আমরা এই তোমার একটা গিফট দিতে আইছিলাম। তুমি নাকি মরে যাচ্ছ, তাই ভাবলাম তোমার মরার আগে নাকি একটা তোমার স্বপ্ন ছিল সোনার চেন পরার, তাই তোমার জন্য একটা সোনার চেন নিয়ে আইছিলাম আমরা। কি বলছো, সত্যি বলছো? সত্যি মানে 3 সত্যি ঠাকুমা, এই আমার আঁটু ছুঁয়ে বলছি। তা বলছি কই সোনার চেন? ওই ব্যাগের ভিতরে আছে, দেবানি তোমার একটু পরে। বলছি কি, এই ঝুমকি বৌদি এর নাকি বিয়ে হয়ে যাচ্ছে শুনলাম। হ্যাঁ তো, আমি তো ছেলেটাকে পছন্দ করেছি, বিদেশে থাকে। শুনি ওই ছেলেটা তোমায় কি গিফট দিয়েছে ঠাকুমা? ওই ছেলেটা আর কি গিফট দেবে, একটা শাড়ি ফাড়ি দেবে না। এই যে আমার বন্ধু দেখেছো, কোটি টাকার মালিক। তুমি যদি বলো তোমার পুরো সোনা দিয়ে বাধাই দিতে পারে, বুঝতে পারিছো?
এ কি সিনেমার ডাইরেক্টর নাকি? ওই রকমই মনে করো। এই তোমার নাতিটারে বিয়ে দিয়ে দিচ্ছ আমাদের না বলে, সিনেমার একটা সিগনেচার করে আইছে। সিনেমাটা শেষ করার আগে যদি বিয়ে দিয়ে দাও, তোমাদের সব কয়জনের নামে কেস হবে কিন্তু। হে কি বলছো? কি বলছো মানে? সিনেমা শেষ হওয়ার আগে যদি তুমি হিরোইন নিয়ে চলে আসো তো তোমার উপরে কেস হবে না? বাবা, আমি তো আনিনি। ওই যে তোমার নাতি বললো যে হ্যাঁ তুমি নাকি মরার মতন অভিনয় করেছো, এখন তো দেখি দিব্যি ঠিকঠাক আছো। হ্যাঁ, তাহলে সব দোষ তোমার উপরে আসলো না? বাবা, এই বুড়ো বয়সে আমার আর এই জেলে টেলে পাঠিও না। তাহলে এক কাজ করো, আমি যা বলছি সেই হিসেবে কাজ করো। তোমার একটা সোনার নেকলেস দেওয়া হবে, আর বেশ কিছু টাকা দেওয়া হবে, আর একটা বিদেশ ভ্রমণের তোমার একটা ট্যুর দেওয়া হবে। কি কাজ বলো দেখি। সোনার চেন দিলি আমি তো খালি মার্ডার করে দিতে পারি। অত বেশি কিছু করা লাগবে না। তোমার নাতিনির সাথে আমার এই বন্ধুর বিয়ে দিতে হবে। কি বলছো তুমি? হ্যাঁ ঠিকই বলছি। তোমার নাতিও একে ভালোবাসে, এই দুজনকে ভালোবাসে এক দুজনের। আর ছেলের কোনো সমস্যা নেই, কোটি কোটি টাকার মালিক। বলছি আমার তো কোনো অসুবিধা নেই, আমার একটা সোনার চেন পালি হবে, কিন্তু আমার ছেলে কি রাজি হবে? তোমার ছেলে অলরেডি রাজি, মাল খেয়ে টাল হয়ে পড়ে আছে, যাই দেখো। তাহলে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু এই যে আমেরিকার ছেলেটা, ও মালটা বিশাল তেড়া মাল, ওটা কি করে সোজা করা যায়? ওর ব্যবস্থা আমার উপর ছেড়ে দাও, তুমি টেনশন করো না। আর মেয়ের মা মানে আমার মেয়ে, তোমার মেয়ের ডাকো। চম্পা, চম্পা, একবার এই ঘরে আয় তো। বসো নাতি জামাই বসো, আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবা? কি আছে মা, এত মানে স্পিডে ডাকছো? শোন, কেসে কিন্তু ঘাপলা আছে। কি ঘাপলা? এই সিনেমার ডাইরেক্টর আমাদের বাড়ি আসছে, দেখেছিস? তোর মেয়েরে বিয়ে করতে চাইছে। এই সিনেমার ডাইরেক্টর বিয়ে করবে? তা আমাদের একটু সিনেমায় চান্স ফান্স দেবে তো? চান্স মানে পুরো সিনেমাটা তোমাদের বাড়িতে শুট হবে। বলছি অনেক টাকার মালিক। টাকা, এত টাকা আছে পুরো তোমাদের বাড়ি ধরবে না। সত্যি বলছো? আটটু ছুঁয়ে বলছি কাকিমা। এই ছেলেটা দেখে ভারী পছন্দ হয়েছে। মাথায় তো চুল নেই অবশ্য, এমনি সব ঠিক আছে। ওরে যাদের বেশি টাকা থাকে তাদের এমনি চুল কম থাকে। ওর চুল ফুল নিয়ে অসুবিধা নেই, কিন্তু ওর বাবা কি মানবে? ওর বাবা ওদিকে মেনে পুরো মাল খেয়ে পুরো টাল হয়ে পড়ে আছে। কিন্তু আবার কিন্তু কিসের? কিন্তু এই আমেরিকার মালটা কি রাজি হবে? এরা বলেছে ওকে রাজি করেই দেবে। কি করে করবে? ও ছেলেটা বিশাল তেড়া আছে। ও নিয়ে তুমি টেনশন করো না কাকিমা, তেড়া ফেড়া সব সোজা করার দায়িত্ব আমার। তাহলে আমাদের কোনো আপত্তি নেই, কালকের দিনে বিয়ে হয়ে যাবে। তাহলে আপনাদের অসংখ্য ধন্যবাদ। এই নাও তোমাদের জন্য স্যুপ নিয়ে এসে খেয়ে নাও। বলছি কি মা, এই ছেলেটা তোর পছন্দ? হ্যাঁ মা, আমি ওকে খুব ভালোবাসি। ও তাহলে তাহলে ডুবে ডুবে জাল খাও না তো। ছেলেটা খুব ভালো মা। তোর জামাই আমারে বলছে সোনার চেন দেবে। ও মা তাই নাকি? ছেলেটা ভালো আছে, আর পয়সা বলে এত আছে আমাদের ঘরে ধরবে না। চল চল, ওদের একটু কথাবার্তা বলতে দে, আমরা এই ঘরে যাই। জামাই বাবা, তাহলে বিয়ে আর জামাই ষষ্ঠী একসাথে খেতে যেও। সবই আপনাদের ইচ্ছা। সত্যি হাগো, আজকে যদি তুমি না আসতে না, কালকে আমার অন্য কারোর সাথে বিয়ে হয়ে যেত। ফুটো থাকতে অত সোজা বৌদি, তুমি অনেক কোনো চাপ নিও না। বলছি এখন সবাই তো রাজি হয়ে গেছে, এখন ওই আমেরিকার মালটাকে ওকে সোজা করো। আমার বাতের খেল। মালটা কোথায় আছে সেটা বলো। ওই বাজারে বাজারে গেছে, হয়তো আসবে এখনই। ঠিক আছে, ওকে আমি টাইট করছি, আমি তো আসছি, দাঁড়াও। কি হাগু, কান্না করছো কেন? কান্না করবে না? তুমি না বলে চলে এসছো, তোমার কষ্ট হয় না? আরে বাবা, আমি তো বুঝতে পারিনি। আমি বলছি এসে চলে যাবো, কিন্তু বাড়ি এসে এরকম পরিস্থিতি হবে আমি বুঝতেই পারিনি। একটা ফোনও করলে না? না বাবা, তোমার নাম্বার মুখস্থ ছিল না, এখন থেকে তোমার নাম্বার আমি মুখস্থ করে নেবো। এখন একটু হাসো দেখি, এরকম কান্না করে না। হাসি আসছে না গো, একটু লেট হলেই বিয়ে হয়ে যেত, সারা জীবন আমি একা একা থেকে যেতাম। আরে বাবা হয়নি তো, এখন আর কান্না করো না। দেখি গরম গরম স্যুপটা খেয়ে নাও। আগে হাসো বলছি, তাহলে কিন্তু আমিও কান্না করবো না। এখন গরম গরম স্যুপটা খেয়ে নাও। ফুটো আবার কোথায় গেল? ফুটো ছেড়ে আবার খাবো? ফুটো কালকে থেকে খাইনি কিচ্ছু। কি বলো, কালকে থেকে কিচ্ছু খাইনি? আমরা দুজনেই কেউ কিছু খাইনি। ফুটোটা যে কোথায় গেল কে জানে। বৌদি দাও দাও, কি বানিয়েছো তাড়াতাড়ি দাও, ভীষণ খিদে লেগেছে। হাগু দাও কালকে থেকে কিছু খাইনি, আমারও খেতে দেয়নি। তুমিও কিছু খাওনি? কি করে খাই বলো, তোমার কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না, কি করে খাই? সত্যি না মাইরি, তোমার এই ভালোবাসার জন্যই আমি পাগল হয়ে গেছি। ঠাকুর তাড়াতাড়ি দেরি করো না, দুজন পটাপট স্যুপ খেয়ে নাও, আমি একটু দেখি কিছু রান্না বান্না করার ব্যবস্থা করি। ঠিক আছে বৌদি, ঠিক আছে। স্যুপটা খেয়ে আগে মালটাকে টাইট করে নিই, তারপরে সব হবে। না না, স্যুপটা খেয়ে নাও, আমি দেখি পট করে কিছু রান্না করে আনি। হাগুদা পটাপট করে স্যুপ খেয়ে নাও, আমার আর গন্ধে আর সহ্য হচ্ছে না। এক্ষুনি মনে হচ্ছে সব খেয়ে নিই। দাঁড়িয়ে আছিস কেন, খাতা। ও বাবা, সেই সেন্টারে বাবা, কচড় মচড় কচড় মচড় কচড় মচড়। বাবা সেই স্বাদ রে, সেই স্বাদ। এত স্বাদ ক্যা? স্বাদ হবে না? তোর বৌদি বানাইছে তো স্বাদ হবে না? তাই তো ভাবি, এত স্বাদ কেন? বলছি কি সব আমি খেয়ে নেবানি, তুমি একটু পট করে খাও। কালকে আবার তোমার বিয়ে, বোঝো না? পটাপট করে খেয়ে নাও, শরীরটা পুরো একদম শুকিয়ে যাবে। কচড় মচড় কচড় মচড় কচড় মচড়। বাবা সেই স্বাদ রে, সেই স্বাদ। বিশাল স্বাদ লাগতেছে। স্বাদ লাগবে না? আর বৌদি বানাইছে তো স্বাদ লাগবে না? সত্যি জীবনে কি ভুল করতাম, যদি একদিন পিছনে আসতাম, বিয়েটা আর হতো না। শোনো, ওই বিয়ে ফিরতে কপাল, কপালে থাকলি ও তোমার এমনিতেই হবে, আর কপালে না থাকলি ঘষিয়ে বাড়িতে দিলেও কোনোদিন হবে না। সেটা তো সত্যি কথা। বলছি কি হাগুদা, তুমি একটু স্যুপ খাও, আমি একটা জিনিস অনলাইনে অর্ডার করেছি, বুঝছো? এই পটাশ করে নিয়ে আসি দেখি। কি জিনিস? আরে সময় আসলে দেখতে পারবা।
সত্যি বাবা, এদের বাড়ির লোকজন খুব ভালো। এর বাপটা একটু মাতাল, তাছাড়া কোনো অসুবিধা নেই। একদিক দিয়ে মাতাল হয়েছে, ভালোই হয়েছে, নালে রাজি হতো কিনা কে জানে। এই তোকে মাল খেয়ে নেশা হয়? কাকা বলছি, এই তোমার এই যে আমেরিকান মালটা এই রাস্তা দিয়ে আসবে তো? হ্যাঁ ভাইপো, এরা তো দিয়ে আসবে। বলছি কি শ্বশুর মশাই আরো এক পেটি এনে দেবো নাকি? এখন না, এখন সন্ধ্যার সময়, সকালে সকালে অত খাই না আমি। তুমি না মাইরি, সত্যি আমার একদম স্পেশাল জামাই। তুমি কোথায় ছিলে? হ্যাঁ, এই তো আমি এখন চলে আসি, এখন কোনো টেনশন নেই। যাক, মোটামুটি বিয়ের শপিং শেষ, এখন বিয়েটা হলেই বাঁচি। এখানে আমার মাতাল শ্বশুর যে এখানে পড়ে আছে। শ্বশুর মশাই, ও শ্বশুর মশাই, সকাল সকাল শুরু করে দিয়েছেন। বে, কাকে শ্বশুর বলছিস? হ্যাঁ হ্যাঁ, আমি কারো শ্বশুর বসুন না। মানে মানে কি বলছেন? ঠিকই বলছি, তোর সাথে আমার মেয়ের বিয়ে হবে না, ক্যান্সেল। হবে না বললে হবে? আমি সব ইনস্টাগ্রাম ফেসবুক সব জায়গায় পোস্ট করে দিয়েছি আমার বিয়ে কালকে। আর আপনার মেয়ের সঙ্গে ফটো তুলেও সেলফিও স্ট্যাটাসে লাগিয়ে দিয়েছি। এখন এখন আর ক্যান্সেল করা যাবে না। ক্যান্সেল বলেছি তো, ক্যান্সেল। আমাকে আপনি চেনেন না, ক্যান্সেল বললে তো ক্যান্সেল হবে না। বিয়ে ফাইনাল তো ফাইনাল। এই এই আস্তে, আওয়াজ নিচে। আবে কে রে তুই? হ্যাঁ, এত গরম দিচ্ছিস? জানিস আমি কোথায় থাকি, কত টাকা ইনকাম করি জানিস? পুরো সবকিছু কিনে নিতে পারি। বেশ, সবকিছু কিনে নিতে পারিস, কিন্তু এই ফুটোকে কেনার ক্ষমতা নেই তোর, বুঝতে পেরেছিস? দেখে তোর মতন এই চটিপটি ফুটো না একদম বন্ধ করে দেবো। তোকে লাস্ট বারের মতন অপশন দিচ্ছি, এখান থেকে কেটে পড়, বুঝেছিস? আর যেন 30 মানায় কোনোদিন না দেখি। আমি কোনোদিন আসবো না। বিয়ে করে আমার জানুকে নিয়ে আমি এখান থেকে পালিয়ে যাব। এরকম সুন্দর মেয়ে আর পাওয়া যায়? তোর ক্ষমতা আছে আমার জানু বৌদির দিকে তাকানোর ক্ষমতা আছে তোর? ক্ষমতা কি, কালকে যখন বিয়ে হবে তখন দেখিস। তোর বাংলা কথা মাথায় ঢোকে না? বাংলা কথা কি করে ঢুকবে? একটু বাংলা খেয়ে দাও, তাহলে ঢুকবে। তোর লাস্ট বারের মতন অর্নিং দিচ্ছি, এখন এখান থেকে সুজা পালিয়ে যা আমেরিকা। যাও না। কি করবি তুই? কি করবি? তোর কি করার ক্ষমতা আছে? তুই আমাকে চিনিস আমি কে? তোর মতন ওই ফুটো ফুটো আমি গণ্য করি না, বুঝতে পেরেছিস? তুই আমাকে জানিস? আমার এখন গ্যাং, আমাদের বন্ধুদের ফোন করবো, সব এসে না তোকে হুদম কেলান কেলাবে। তোকে তোর বন্ধু লাগবে, আমাকে তো কেউ লাগবে না, জানিস তুই? আরে তোর ওই না বডি, এক লাথি মারলি উড়ে যাবি কোথায়। অত সোজা তো মেরে দেখ, গুদুম। ওরে বাবারে, মালটা চ্যাংড়া হলে কি হবে, জোর আছে বললেই হবে না। দাঁড়া, আমি এক্ষুনি ফোন করছি, আমাদের গ্যাংকে ডেকে নি, তোর একদম হাড়ে মাস এক জায়গা করে দেবে। অত সময় তো তোকে দেবো না আমি ফোন করার। দেখ, এবার পুরো পৃথিবী থেকে চিরবিদায় হয়ে যাবি তুই। হে বাবা, এ বন্ধু, বন্ধু কোথা থেকে বেরোলো? ফাজলামো? হ্যাঁ, আমাদের সাথে ফাজলামো করো তুমি? হ্যাঁ, তোর মরার আগে কোনো শেষ ইচ্ছা আছে নাকি বলে দে। ভাই ভাই, তুমি বেরো না ভাই, তোমার আমি অনেক টাকা দেবো ভাই, তুমি বেরো না। আমার টাকা ফাকা চাই না, তোর লাস্ট সুযোগ, বল তুই কি চাস, মরার আগে কি চাস? না ভাই ভাই, আমি তোমার পায়ে পড়ি ভাই, তুমি এই কাজ করো না। কোনো পায়ও না ফায়ও না, লাস্ট চান্স, তাড়াতাড়ি বল। আর 3 গোনার ভিতরে তোর একদম এই 6টা গুলি তোকে একদম বসিয়ে দেবো কপা কপ করে কপালে। না ভাই ভাই, আমার ভুলে গেছে ভাই, আমি বিয়ে তো দূরের কথা, জীবনে কোনোদিন এই গ্রামের দিকে আসবো না। আমি এক্ষুনি আমেরিকা পালিয়ে যাচ্ছি। তোকে প্রথম অনেকবার চান্স দিয়েছি, শুনিসনি, এবার দেখ কেমন লাগে। ভাই আর একটা সুযোগ দে ভাই, আমি পালাই যাবো ভাই, জীবনে আর কোনদিন আসবো না। যা, একটা সুযোগ দিলাম, যদি দৌড়ে পালিয়ে যেতে পারিস যা, নাহলে আমার এই গুলিতে পুরো ঝাঁঝরা হয়ে যাবি। ওরে বাঁচাও সাধু বাবা। কিরকম দিলি রে ফুটো? বলছি ফুটো, বন্দুক কোথায় পেলি? আরে বৌদিদের সামনের বাড়ি একটা এই খেলনার দোকানে ছিল, 30 টাকা দিয়ে কিনেছি, 30 টাকায় বিয়ে ভঙ্গ। সত্যি না মাইরি, তোমার না অসাধারণ বুদ্ধি। ফুটো মানে? ফুটো মানে সেই ফুটো। ফুটোর সাথে ফাজলামি অত সোজা না। কালকে পটাপট বিয়ে হচ্ছে ওর বন্ধুর সাথে, বন্ধুরা পটাপট চলে এসো। কি কাকা, আসবে তো সবাই? আসতে দাও, আসতে দাও, বাংলা মাল ফ্রি, যত চাই বাংলা ফ্রি, আসুক আসুক। হাগুদা দেখো মালটা দৌড়চ্ছে কিরকম, দেখো বাগান চেরা দৌড়াচ্ছে, মানে ধুতি পাঞ্জাবি ফেটে গেল।